এটা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছে, আমরা এটা ধরে নিতে চাই যে ওটা ওনার বিক্ষিপ্ত বক্তব্য। এই বক্তব্যের সাথে সরকারি দল এবং বিরোধী দল সবাই আসলে দ্বিমত পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি। যেহেতু একটা ফ্যাসিবাদী শাসন কাঠামো ছিল, সেটা ভেঙে আমরা নতুন একটি শাসন ব্যবস্থা চাচ্ছিলাম, যার ফলে মূলত ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। জুলাই বিপ্লব সাধিত হয়েছিল, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লবের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে নেতৃত্ব প্রদান করেছিলেন, অথবা তারা জুলাই বিপ্লবের পক্ষে যারা অবস্থান গ্রহণ করেছিলেন, ছাত্র জনতার পক্ষে যারা অবস্থান গ্রহণ করেছিলেন, তারা একসাথে বসে মূলত আসলে বাংলাদেশে কি কি সংস্কার দরকার সেই সংস্কারগুলো তারা নিশ্চিত করেছিল। এটা নিয়ে আলোচনা হয়েছে, ডিবেট হয়েছে। কিছু কিছু দলের কিছু কিছু জায়গায় একমত হয়েছিল, আবার কিছু কিছু জায়গায় দ্বিমত পোষণ করেছিল। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে জুলাই বিপ্লবের যে ম্যান্ডেট, সেটাই তো জুলাই সনদ, এবং সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। এবং সেটার আলোকে গণভোট হয়েছে, এবং গণভোটে সাধারণ মানুষ হায়ের পক্ষে মতামত দিয়েছে। প্রায় ৬৯% মানুষ চেয়েছে যে জুলাই বিপ্লবে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছিল এগুলো বাস্তবায়িত হোক, যার ফলে এটা গণভোটে গিয়েছে। কিন্তু আমরা বর্তমান সরকারকে দেখতে পাচ্ছি যে গণভোটের যে রায় বাস্তবায়ন, এই জায়গায় তারা গড়িমসি করতেছে। তো আমরা মনে করি যে এখনো আমাদের দেশের দুই একজন ব্যক্তি বক্তব্য দিয়েছে, কারণ জুলাই বিপ্লবের সময় আমরা দেখি যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু হায়ের পক্ষে মতামত দিয়েছিলেন এবং হায়ের পক্ষে উনি ভোট চেয়েছিলেন। তো এই জন্য এটা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছে, আমরা এটা ধরে নিতে চাই যে ওটা ওনার বিক্ষিপ্ত বক্তব্য। এই বক্তব্যের সাথে সরকারি দল এবং বিরোধী দল সবাই আসলে দ্বিমত পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি। ছাত্র জনতার যে চাওয়া ছিল, এই জায়গায় অনেকগুলো চাওয়া ছিল, অনেকগুলো সংস্কার এখানে নিশ্চিত হওয়ার কথা ছিল। ছাত্র সংস্থার চাওয়াগুলো বাস্তবায়িত হবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আর যদি কেউ বাস্তবায়ন করতে গড়িমসি করে, আমরা বিশ্বাস করি যে তারা বাস্তবায়ন করবে। যদি না করে, তাহলে ছাত্র জনতা এটা আদায় করে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমাদের বিশ্বাস। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।